বুঝাতে পারবে? পারবে না। তো ছোট জিনিসটা বড় জিনিসকে ধরতে পারে না। আর তুমি কি করে বলছো? মনটা আমাদের তাহলে ছোট, ভগবান হচ্ছেন বিভু, তাই না? তাহলে আমরা চেষ্টা করে ভগবানের চিন্তা করতে পারবো মন দিয়ে? মানে ধরতে চাইছি সে মন যে ভগবানকে, তাই না? চিন্তা করা মানে ভগবানকে বলা হচ্ছে অবাং মনস গোচর, যিনি মন এবং বাক্যের ঊর্ধ্বে। ভগবান মন এবং বাক্যের ঊর্ধ্বে। বাক্য দিয়েও ভগবানকে তার বর্ণন করা যেতে পারে না, অধরা থেকে যায়, আর মন দিয়ে ধরাও যায় না। হবে না। তাহলে কি করার জন্য ভগবান প্রভুপাদ করতো? আমরা কি করতে পারি নাম জপ করার সময়? ভগবানকে প্রার্থনা করতে পারি। কি প্রার্থনা করবো? ভগবান যেন আপনি কৃপা করেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি? প্রভু আপনি আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন। রাধারানী কৃষ্ণ তার কাছে আমরা প্রার্থনা করছি, তাই না? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে। ঠিক আছে, আর কিরকম মানুষ কথা হওয়া উচিত জপ করার সময়? দিনহীন ভাব বলছেন। উদাহরণ নেওয়া হোক, একটা ছোট্ট ছেলে তার বাবা মার সঙ্গে বাজারে গিয়েছে, সুপার মার্কেটে গিয়েছে। গিয়ে মিষ্টির দোকানে গিয়েছে, যখন বলছে বাবা আমাকে এটা কিনে দাও, বলছে দাঁড়াও একটু আগে গিয়েছে খেলনা বিক্রি করছে, দেখছে বলছে বাবা আমাকে এই খেলনাটা দিয়ে দাও, বাবা বলছে দাঁড়াও। আবার কিছু সময় সামনে গিয়েছে, আবার খেতে চাইছে, বাবা এই মিষ্টিটা খাবো, বলছে দাঁড়া। এরকম করতে করতে বারবার একটার পর একটা সে বলছে, আর বাবা কি বলছে, বলছে দিচ্ছি দিচ্ছি করতে 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 হঠাৎ করে দেখা যাচ্ছে কি খুব গভীর, সেখানে অনেক ভিড় হয়ে গেছে, আর কোনোভাবে বাবার হাত থেকে হাতটা ছেড়ে গেছে। যখন হাত ছেড়ে যায় তখন সে কি করছে, খুব জোরে কান্না করতে শুরু করে, তাই না? যখন কান্না করছে তখন লোকজন দেখে, আরে কি হলো, একটা ছোট বাচ্চা কান্না করছে, কি ব্যাপার, তোর কি হয়েছে? বলছে বাবার কাছে যাবো। চিরা চিরা তোর বাবার কাছে যাও, কান্না বন্ধ কর। কেউ এসে বলছে না এই মিষ্টিটা খেয়ে নে, বলছে না না মিষ্টি খাবো না। আরে বাবা কান্না বন্ধ, ঠিক আছে তুই এই খেলনাটা নে, ওই না না এটা নেবো না। 2 মিনিট আগে যখন বাবার হাতে ছিল, সঙ্গে ছিল, তখন বলছে কি মিষ্টি খাবো, খেলনা খাবো, নেবো। আর 2 মিনিটের পরে ও নিজেই বলছে কি আমাকে কিছু চাই না। কি চাই তাকে? কেন? বাবাকে পেলে সব কিছু পেয়ে যাবে। বাবার যে আদর এতো সে ভুলতে পারছে না মনের মধ্যে। বাবা হচ্ছে তার জন্য সব কিছু। বাবা যদি কখনো 2 থাপ্পড় লাগায়, তাও সেই বাবার কাছে যাবে, অন্য লোকের কাছে যাবে না। কিন্তু যায়। প্রভুপাদ বলছেন আমাদের যখন জব করতে হবে, ঠিক সেই রকম মাতৃহারা শিশুর ন্যায় আমাদেরকে কর্ম করতে হবে। যখন মাকে কেউ হারিয়ে ফেললে কত দুঃখ পায়, উদাহরণটা দিলাম এখানে, তাকে তখন আর কিছু ভালো লাগে না। তো কৃষ্ণ নাম সুধা ভালো নাহি লাগে, বিষয় সুখে দেব। এখন আমাদের কি হয়েছে, অবিদ্যা পীড়ায় পীড়িত রসনাম,
ঠাকুর বলছেন এই অবিদ্যারূপী যে পীড়া রোগ এখন আমাকে গ্রস্ত করেছে, আর আমার জিহ্বা এখন সে অবিদ্যার পীড়ায় পীড়িত আছে। সেই জন্যই কৃষ্ণ নাম সুধার ভাবনা লাগে। ভগবানের নাম, কৃষ্ণ নামকে বলা হচ্ছে সুধা। সুধা মানে কি? অমৃত। তো এটাকে অমৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেটি আর আমাকে ভালো লাগছে না, স্বাদ লাগছে না, বিষয়ের জন্য আমার আকর্ষণ। তো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা বাস্তবিক পক্ষে ভগবানকে বুঝতে পারছি না, যে সত্যিকারে ভগবানের কাছে গেলে আমাদের সব দুঃখ সমাপ্ত হয়ে যাবে। এইটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। আর আমরা কি করছি, আমাদের এই শরীরে যখন আছি, জড় জগতের ভিতরে বসতি স্থাপন করার সময় জড় বস্তুর মাধ্যমে আমরা নিজেকে খুশি করতে চাইছি। বুঝা যাচ্ছে? এখন বললাম আমরা হচ্ছি ভগবানের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। ভগবানের অংশ হওয়ার ফলে আমরা হচ্ছি চিন্ময় বস্তু। বাস্তবিক পক্ষে জড় জগতের কোন বস্তু আমাদেরকে সুখী করতে পারবে না, এটা জানতে হবে। বুঝা আছে? তাহলে প্রশ্ন হতে পারে, কি করে আপনি বলতে পারেন সকলের সুখের জন্য এত অন্বেষণ কেন করছে? দেখো, আমাদের সত্তায় সুখ আছে, স্বাভাবিকভাবেই আমরা সবসময়ের জন্য সুখী থাকবো, এটি হচ্ছে আমাদের স্বরূপের পরিচয়। কিন্তু সুখটি আমরা গলত জায়গায় পেতে চাইছি। এখন প্রশ্ন হতে পারে, আপনি কি করে বলতে পারেন সবসময়ের জন্য আমার সুখের স্বরূপ আমরা আছি, আমাদের সুখ স্বরূপটি হচ্ছে সুখময়, সবসময়ের জন্য আমাদের সুখে থাকতে হবেই? এর প্রমাণটি কি? প্রমাণটি হচ্ছে কি, দেখুন এই জগতের মধ্যে, আপনারা সিঙ্গাপুরে আছেন ভালো করে বুঝতে পারছেন, এই জগতের মধ্যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, উদ্ভাবন ইত্যাদি চলছে, কিসের জন্য চলছে? কিসের জন্য? তাই না? সুপার মার্কেটে যাও, এটাতে যাও, সেখানে যা কিছু করছে বৈজ্ঞানিকরা, সব কিছু কিসের জন্য বলতো? সুখের জন্য। আবার একটি সুখ সে পাওয়ার পরে কিছুদিন পরে সে বলছে কি না আর একটা সুখ চাই, তাই না? কিছুদিন পরে আর দিয়ে আমি সুখ পেতে চাই। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সে নিত্য সুখের অভিলাষী আছে, মানে কোন সময়ের জন্য যেন সুখটা শেষ না হয়ে যায়। বলতে বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে না যে সুখের অভিলাষা সবসময় থাকা অর্থটাই হচ্ছে এরকম, সে সবসময় জন্য সুখ চাইছে। তার মানে হচ্ছে কি, যেমন যদি আমরা বলি তৃষ্ণা লাগছে, তার মানে কি জল আছে, তাই না? জল আছে সেই জন্য তৃষ্ণা আছে। জল যদি না থাকে কি তৃষ্ণা হতো? চিরন্তন সুখ একটা আছে, সেই জন্য আমাদের চিরন্তন সুখ বাসনা জাগৃত হচ্ছে প্রতিনিয়ত, আর আমরা ভুল জায়গায় গিয়ে সুখটা পেতে চাইছি। কিছু সময় সুখ পাওয়ার পরে তারপর বলছে না না এটা তো নয় তো, তারপরে যাচ্ছে না না এটা তো নয় তো, না না এটা তো নয় তো। জড় জগতের মধ্যে যা কিছু জাগতিক বস্তু নিয়ে সে সুখী হতে চাইছে, যেহেতু সে হচ্ছে নিত্য, তার সুখ হতে নিত্য, সে যতক্ষণ পর্যন্ত পরম নিত্য তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে নিত্য সুখ প্রাপ্ত না হতে পারছে, জড় জগতের মধ্যে অনিত্য বস্তুতে মোহ
যদি তার হয়, তাহলে কি হয়, গাধার মতন সে ঘুরতে থাকে এদিক ওদিক, এইটা সুখী করবে, ওইটা সুখী করবে, ওইটা সুখী করবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করয়ে গাধা। এই যে কেউ কেউ মনে করে আমরা যে ভক্তি আরাধন করছি, কি করছি আমরা? হ্যাঁ, করতে হবে, করতে গুরুত্বটা বুঝুন। বাস্তবিক ভক্তি শুনো, যেখানেই থাকলে আমাদেরকে তো কাজকর্ম করতেই হবে, শরীর যতদিন পর্যন্ত আছে। তো শরীরটাকে বাঁচানোর জন্য খাওয়া দাওয়া হয়ে গেল, বাকি সময়টুকু কি করতে হবে? হরিভজন করতে হবে। হরিভজন করলে একদিন না একদিন সেই ভগবান কৃপা করে আমাদেরকে কি করবে? নিত্য সুখের অধিকারী করবে। সেই জন্য এত প্রয়াস। এই বাইরের মানুষ বুঝে না, বাস্তবিক পক্ষে ওরা যে সুখ পেতে চাইছে, ওই সুখ তো পাবেই না সংসারের মধ্যে, জড় বস্তুর মধ্যে। চিন্ময় বস্তুর সঙ্গে সম্পর্ক যুক্ত হলে সে চিন্ময়ত্ব, চিন্ময় সুখ লাভ করবে। অর্থাৎ সেরকম সময়ে এই জাগতিক ক্ষণভঙ্গুর বস্তু প্রাপ্ত হয়ে না হয়ে, জাগতিক ক্ষণভঙ্গুর বস্তু প্রাপ্ত হলেও তার কোনো মনের বিকার হয় না, প্রাপ্ত না হলেও তার কোনো মনের বিকার হয় না। সে সব সময়ের জন্য ভগবানের ভক্তি করতে থাকে। এটা হচ্ছে বৈষ্ণব সদাচার, কৃষ্ণ কেন্দ্রিক আচরণ। বললাম কি বুঝে যাচ্ছে? তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে? এই মহামন্ত্র জপ করার সময় মাতৃহারা শিশুর না ভগবানের কাছে আমাদেরকে নিজের বিনতি জানাইতে হবে। কিন্তু আমরা কি করছি? অন্য সব দিকের প্রতি মাতৃহারা শিশুর মতন ক্রন্দন, তাই না? এটা কেন পেলাম না, এটা কেন পেলাম না, ভগবান আমাকে এটা কেন দিচ্ছে না, ওকে ভালো দিচ্ছে, তাই না? তার একটা ভালো বাড়ি আছে, আমার যেটা ভালো বাড়ি হতো, একটা ভালো গাড়ি আছে, আমার যেটা ভালো গাড়ি হতো। এই হিসাবে আমরা সবসময়ের জন্য চিন্তা করতে থাকি। আর এটা দেখুন, আমরা যদি গরিব না, এদিকে ভালো। হ্যাঁ, দেখবেন যারা একটু ধনী আছে, পয়সা আছে, ওরা আরো বেশি পয়সা ইনকাম করতে চায়, বেশি আরো নিতে চায়। এরকম করে তাদের জীবনটা মাঝে মাঝে খুব দুর্বিষহ হয়ে ওঠে। কিন্তু গরিব মানুষ এদিকে ভালো কি বলবো, সেটা আমি, আমার আর বেশি কিছু নেই, আমি মাস গেলে 500 টাকা পাবো, বাস ওইটার মধ্যে সন্তুষ্ট থাকে, আমার এইটাই জীবন, বাস আর বেশি কিছু আশা করতে চাই না। তার মধ্যে সন্তুষ্ট থেকে বাকি সময়টা যে হরিভজন করছে, সে হচ্ছে সবচেয়ে ভালো লোক আর বুদ্ধিমান। সেই জন্য আপনারা কোনোদিন মনে করবেন না আমি গরিব ঘরে জন্ম হয়েছি তো আমাকে ভগবান এরকম কষ্ট হচ্ছে। এইটা ভালো, আমাদের একটা আশীর্বাদ। ভগবান যে গরিব ঘরে আমাদেরকে জন্ম দেয়, সেটা একরকম আশীর্বাদ। কেন বলো তো? ভগবানকে যেন মনে রাখতে পারি। ধনী হলে ভগবানকে মনে থাকবে, কাকে মনে করে তখন? সব সময়ের জন্য টাকা, গাড়ি, বাড়ির কথা চিন্তা করবে না। তার মাসে যদি $10,000 ইনকাম হয়ে থাকে, সে চিন্তা করবে এই $10,000 আরো কি করে $20,000 করবো। কোন শহরে বাড়ি কিনবো, বাড়ি কিনলে কাকে ভাড়া দেবো, অনেক চিন্তা ভাবনা করবো। দিল্লিতে একটা, বোম্বেতে একটা, এখানে একটা করে ভাড়া দিয়ে দিল। কিছুদিন পরে দিল্লিতে ফোন আছে, তোমার যে ভাড়াই ছিল ও এখন তার নিজের নামে রেকর্ড করে ফেলেছে, এই ঘরটা এখন তার হয়ে যাবে, তোমার আর থাকবে না। কি করবি? চলো 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 চলো, সে ছুটছে, দিল্লি ছুটছে, তাই না? আবার বলছে, আরে তোমার যে সিঙ্গাপুরে ছিল, এখন তোমার সরকার বলছে তোমার
সব কিছু তুমি বিল পেমেন্ট করছো না ঠিক মতন, এখন 2 মাস হয়ে গেছে, এখনো সরকার থেকে নোটিশ আসছে, এটা এখন মনে হচ্ছে তোমার চলে যাবে হাত থেকে। আরে আরে এখানে বাজে দেখলাম, আরে কি করবো রে, চলো চলো চলো, এখানে ছুটছে। তো বলি না, এই বম্বেতে যে লোকটা ছিল না, ও তোমার ঘরে সুইসাইড করেছে, এখন কে আছে তার টেনেন্ট, তাকে ধরছে, পুলিশ খুঁজছে তোমাকে এখন। সমস্যা তো ওদের এরকম হয়, আমি না বানিয়ে চুনিয়ে বলছি না, বাস্তব ঘটনা। সে ভোজন করবে যে 500 টাকা পাঠিয়ে জানে আমার বাড়িতে ছেলে বউ আছে, তাদেরকে 300 টাকা পাঠালাম, আর 200 টাকা আমার নিজের জন্য রাখলাম, 150 টাকা আমার খাবার হলো, 50 টাকা আমি হাত খরচে রাখলাম। আমি জানি এটা, আমাদের মন্দিরে যাবো সপ্তাহে 1 দিন করে, ভক্তের সঙ্গে বসবো, হরিকথা শুনবো, হরিকার নাম করবো, ভালো করে প্রসাদ পাচ্ছি, আমার জীবনটা এটাই হচ্ছে সার্থক। এইরকম চিন্তা করে নিজের যে চাওয়া পাওয়াটা যদি আমরা সীমিত করে ঢুকবো, বুঝিয়ে নেবো নিজেকে, তাহলে সে হচ্ছে সুখী। তারপরে সে সেই অবস্থায় যখন হরিনাম করবে, ভালো করে ভক্ত সঙ্গ করবে, তার মধ্যে দিব্য গুণাবলী প্রকাশ পাবে, জাগতিক বস্তুর প্রতি কামনা বাসনা ধীরে 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 সেটি অন্তর্হিত হয়ে যাবে, আর পুরা একদম প্রশান্ত মূর্তিতে ভগবতী সে ধারণ করতেই থাকে। এই জন্য আমাদের বৈষ্ণব সদাচার কোর্স করার তাৎপর্য। শিল প্রভুপাদের মতো শুদ্ধ ভক্তের গুণাবলী বর্তমানে আমাদের ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে। তবুও ভগবান শ্রীকৃষ্ণ ও বৈষ্ণবগণ করুণাবশত নীতি ও পদ্ধতি খুব সহজ সরল করে